আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইকো ফার্ম হাউস, ইকো ফার্ম হাউসের একটা পুকুর এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট। পুকুর খনন হয়ে গেছে, কিন্তু এত পরিমাণে গরম, এত পরিমাণে খরা চলছে যে পুকুরে পানি দাঁড়াচ্ছে না। এই হচ্ছে অবস্থা। আশা করি এই বর্ষায় পুকুরে পানি হবে এবং মাছ ছাড়াও হবে। এদের মধ্যে এবার আমও বেশ ভালোই ধরছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন জুম করে দেখাই। হ্যাঁ, প্রচুর পরিমাণে আম। আল্লাহর মতো এই গাছে অনেক অনেক আম, আলহামদুলিল্লাহ, অনেক অনেক আম এই গাছটাতে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নতুন শেড, এখনো গরু তুলি নাই। তারপরে ওইটা পুরানো শেড, ওটাতে গরু আছে। এই বাগান। হ্যাঁ, আমার মধ্যে কাঁঠালও ধরছে এবার অনেক, মাশাআল্লাহ। গাছ লাগানো চলছে দ্বিতীয় দিনের মতো। হ্যাঁ, এই কাঠ ফাটা রোদে সব কাজ চলছে। দ্বিতীয় দিন, গাছ লাগানোর দ্বিতীয় দিন চলছে আজকে। হ্যাঁ। 6 মাস কেন, আপনি 1 বছর বললেন? যাই হোক ভাই, আমারও কলা গাছ আমার ভাই, আমি কলা গাছ লাগাবো ভাই 5টা, এই মাথায় 10টা, ওই মাথায় 5টা। লাগান দেন, কলা খাওয়া হবেন। তুই আমার কলা তুই তো পারবে, তুই একটা নিয়ে চলে যাবি, এটা এখনই নিয়ে যাওয়া দরকার। সেচ দিতে হবে, সে না দিলে হবে না ঘাস। ওই চাপা সবজি হোক, হুম, দিলে খাই, কোনো সমস্যা নেই। একটা দিবি, 7টা তৈরি হবে। বেসন যা আছে হয়ে যাবে না। কি ঘাস না খাওয়া বলে সেটা তো নিয়ে আনলে না। সেটা পালাম না, সেটি বসে বসে এখন বললে 10, 15, 20 দিন পরে নাকি দিয়ে যাবে। তো তাতে ঘাস আমার, লাগাই দরকার নেই, এই ঘাসই কুমা হ্যাঁ, নাকি ঘাস। এরপর দরকার হলে লাগিয়ে দেবো না, আবার যখন পাবো হাতে তখন লাগাই দেবো। হুম, যখন আবার পাবো তখন লাগাবো। আপনার বেগুন লাগানো শেষ? বেগুনের চারা কোথা থেকে নিয়ে আসলেন? বেগুনের চারা হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসলেন?